এই যে দেখো বন্ধুরা, আচারগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এটা দিয়ে এই কৌটোর মধ্যে ভরে নেব। হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আশা করি রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। এই যে দেখো বন্ধুরা, আজকের বানাবো লেবু আর লঙ্কার আচার। খেতে খুবই দুর্দান্ত লাগে। তোমরাও বাড়িতে এইভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারবে খুবই সহজে। এই দেখো, এখানে আমি নিয়েছি কয়েকটা লেবু কেটে নিয়েছি, কয়েকটা গাজর আর কাঁচা লঙ্কাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি লেবুর রস, আর এখানে নিয়েছি রসুন কুচি। এরপর এখানে আমি নিয়েছি কিছু মশলা, জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বিট লবণের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপর দেখো, এখানে নিয়েছি আমি এক বাটি সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। এবার তোমাদের আমি রান্নাটা দেখিয়ে দিই। এরপর দেখো বন্ধুরা, আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে এই আচারটা বানাবো। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে। এই আচার রেসিপি বানিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায় একটা কৌটোর মধ্যে। এরপর এখানে আমি দিয়ে দেবো গাজর কুচি আর লঙ্কার কুচি। তেলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো বিট লবণ। তোমরা এখানে সাদা লবণও ব্যবহার করতে পারো। লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে লঙ্কা আর গাজরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছু সময় নাড়াচাড়া করব। তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিও। এরপর এখানে আমি দিয়ে দেব রসুন কুচি। এরপর এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ভাজা লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কাগুলো ভেজে গুঁড়ো করে রেখেছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। লঙ্কা আর গাজরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব লেবু। কিছুটা সেদ্ধ হয়ে গেলে এই কাটা লেবুগুলো আমি দিয়ে দেব। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে বন্ধুরা। তোমরা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে এই রেসিপি তোমাদের কেমন লেগেছে। গাজর আর লঙ্কাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, রসুনও ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা লেবু। লেবুগুলো দিয়ে কিছু সময় নাড়াচাড়া করব। লেবুগুলো দিয়ে বেশি সময় নাড়াচাড়া করা যাবে না, কারণ লেবুগুলো তেতো হয়ে যাবে। যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা নতুন নতুন ভিডিও আগে দেখতে পাবে। এরপর এখানে আমি দিয়ে দেবো কিছুটা লেবুর রস। আমি দুটো লেবু এখানে রস বার করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। দিয়ে কিছু সময় নাড়াচাড়া করব।
এই লেবু লঙ্কার আচার কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। লেবু আর গাজর লঙ্কা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেব এই জিরে আর ধনে গুঁড়ো। তোমরা চাইলে এখানে ধনে পাতা অ্যাড করতে পারো। এটা দিয়ে আর কিছু সময় নাড়াচাড়া করব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই রেসিপিটা ঠান্ডা হলে কিন্তু তবে কৌটোর মধ্যে ভরে নেব। এরপর দেখো এই আচার রেসিপি আমার হয়ে গেছে। ঠান্ডা হলে এই কৌটোর মধ্যে আমি সংরক্ষণ করে রাখবো এবং রোদের মধ্যে বসিয়ে রেখে দেবো। এভাবে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। এইভাবে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখো বন্ধুরা, আচারগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এইটা দিয়ে এই কৌটোর মধ্যে ভরে নেব। বন্ধুরা, সমস্ত আচারগুলো আমি কৌটোর মধ্যে ভরে নিয়েছি। এরপর আমি রোদের মধ্যে বসিয়ে রেখে দেব। এইভাবেই আচারগুলো অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়। ঝটপট কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলা যায়। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমরা তো দোকান থেকে কিনে খাই, তো আমরা বাড়িতেই ভাবে যদি বানিয়ে ফেলতে পারি, দোকান থেকে কেনার আর প্রয়োজন হবে না। দেখো কত সুন্দর হয়েছে। তো আজকের এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি অন্য কোনো রেসিপি নিয়ে পরের দিন। তো সবাইকে নমস্কার জানাই।